আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা শিখবো সেটাকে আমরা বলবো কালার অ্যাপ্লাই কিভাবে করতে হয় ফটোশপে। তো কালার অ্যাপ্লাই কি জিনিস এবং কিভাবে করতে হয় সেটাই আমরা আজকে দেখব। তো এখানে দুইটা কমান্ড আমার দেওয়া আছে, অল্টার ডিলিট এবং কন্ট্রোল ডিলিট। ঠিক আছে, তো এই দুইটা দিয়ে আমি আসলে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি একটু অল্টার প্লাস ডিলিট কি চাপ দিলে কি হয় সেটা একটু দেখবো। ঠিক আছে, প্রথমে আমি কি করব, অল্টার প্লাস ডিলিট কি চাপ, অল্টার প্লাস ডিলিট কি চাপলে দেখেন আমাদের লেখার কালারটা কি হয়ে গেছে, লেখার কালারটা লাল হয়ে গেছে। ঠিক আছে, আর যদি আমি কন্ট্রোল প্লাস ডিলিট চাপি তাহলে লেখার কালারটা কি হয়ে গেল দেখেন, সবুজ হয়ে গেছে। তাহলে কালার পরিবর্তন হয়েছে এইখানে দেখেন দুইটা দিয়ে, একটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, যখন আমি অল্টার অল্টার ডিলিট দিচ্ছি তখন কিন্তু এটা ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতেছে। যখন আমি কন্ট্রোল প্লাস ডিলিট দিব তখন সেটা কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটাই। তো পাশাপাশি একটু আমি একটু ডিফারেন্টলি দেখাই আপনাদের। ধরেন আমি একটা বক্স নিব এখানে, ঠিক আছে, আমি একটা বক্স নিব বা আমি একটা শেপ নিব এখানে, কেমন? ওকে, রেক্টাঙ্গেল শেপ আমি নিয়ে নেব। ওকে, হ্যাঁ একটা শেপ নিয়ে নিলাম, এরকম একটা শেপ নিয়ে নিলাম। হ্যাঁ, তো শেপের ভিতরে সে অটোমেটিক ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নিয়েছে। যদি আমি এটাকে একটু কন্ট্রোল ডিলিট দিই তাহলে কি হয় দেখেন, অল্টার ডিলিট দিলে সে ফরগ্রাউন্ড কালার নিয়ে নিবে এবং যদি আমি কন্ট্রোল ডিলিট দিই তাহলে সে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিবে। একটু ডিসিলেক্ট করে নিই। হ্যাঁ, ওকে, এরপরে আমি একটা শেপ আর্ট করি। আচ্ছা, আমি এখানে একটা শেপ আর্ট করব এখন। একটা শেপ নিলাম চতুর্ভুজ, এখন আমি কি করব, এটার মধ্যে আমি কালার অ্যাপ্লাই করব। তো অটোমেটিক এটা কিন্তু কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছে, কেননা এর আগেরটা একটা শেপ ছিল যেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছিলাম। তো এইটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার থেকে চেঞ্জ করে ফরগ্রাউন্ড কালার করতে চাই তাহলে কন্ট্রোল ডিলিট দিই এবং অল্টার ডিলিট প্রেস করি। দেখেন অল্টার ডিলিট দিলে লাল হচ্ছে, মানে ফরগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছে, এবং কন্ট্রোল ডিলিট দিলে সে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছে। তো এইভাবে মূলত আমরা কালার গুলো চেঞ্জ করে থাকি। ঠিক আছে, তো এইভাবে মানে এটা কালার অ্যাপ্লাইয়ের প্রসেস। পাশাপাশি আমরা যদি এই যে দুইটা কালার দেওয়া আছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এখানে কালার পিকার চলে আসবে। আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, যে কোনো কালার আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো। তো এইভাবে আমরা মূলত কালার সিলেক্ট করি। অনেক সময় ডিজাইনে আপনার ক্লায়েন্ট বলে দিবে আপনাকে, অনেক সময় কোডটা দিয়ে দেয়। ঠিক আছে, এখানে আমাদেরকে কালার কোডটা দিয়ে দিতে পারে, সেটা অ্যাপ্লাই করে আমাদেরকে কাজ করতে হইতে পারে। অথবা ক্লায়েন্ট আপনাকে RGB এই কোডটা দিয়ে দিবে, RGB এই কোডটা দিয়ে দিবে, সেই কোড অনুযায়ী আপনাকে কালার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনেক সময় RGB দিবে, অনেক সময় এই কালার কোডটা দিবে, আবার অনেক সময় আপনাকে এই CMY কে এটার ভ্যালুগুলো দিয়ে দিবে। এর প্রেক্ষিতে আপনাকে কি করতে হবে, এখানে কাজ করতে হবে, এই রংগুলো নিয়ে কালারগুলো নিয়ে কাজ করতে হবে। তো মোটামুটি কালার এর বিষয়টা এইভাবেই করতে হয়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।